হায় আমরার মা জমিন থাকি বিদায় হইলা, বাবা জমিন থাকি বিদায় হইলা, আমরা একটা বার খবরের দ্বারখানো গিয়া জিয়ারত করা সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে বরাত কিবা তো শবে কদরের মধ্যে মা আয়েশা ফরমায়, কোন বিবির খুজ্জাত মধ্যে আল্লাহর রাসূল আসলা না। শবে বরাতর রাত আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজ্জাত আসলা। এর সভাপতি স্যার, উপস্থিত আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আজ 7 নম্বর রমজানুল মোবারক। আজকের রাত সভাপতি সাহেবের নির্দেশ, প্রধানকারী সাহেবের নির্দেশ, মা বাপর হক সম্বন্ধে আওলাদর কতটুকু মা বাপর ইহসান করা আর মা বাপে কতটুকু মায়া করা। আমি কুরআন শরীফ থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আহাদিসে নববী থেকে হাদিসের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ আমার তৌফিক দিকা, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার তৌফিক দিতা সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আমরা যতজন জমিনও আইছি ই মহফিল আইয়া উপস্থিত, আমরা সারা মা বাপর গর্ব থাকি, মার গর্ব থাকি আমরা জমিনও আইছি। হয়তো এখন আমরা অনেকর মা নাই, অনেকর বাবাও নাই, অনেকর বাপ আসইন মা নাই, অনেকর মা আসইন বাপ নাই, অনেকর দুইজন নাই। আপনারা জানো মদিনা শরীফর ও আমার হাজি সাহেবদারও মদিনা শরীফর রওদার বেশি দূরই নাই, সামান্য লম্বা ভাড়া দিলে 10 ভাড়া দেওয়ার বাদে জান্নাতুল বকি পাওয়া যায়। প্রত্যেক ফরজ নামাজের বাদে একটা দৌড় হয় মদিনার, গেট কতদিন খোলা থাকে দেখলাম। মৈয়ত আমি 8 দিন আসলাম, ইলা নাই যে মৈয়ত আজকে নাই, ইলা হইছে না, মৈয়ত থাকে। আর মৈয়তর লাশ রাইতে সময় গাড়ির গেটটা খুলিয়া দেওয়া হয়, আর ও গেট খুলতে খুলতে কিছু গিয়া হামাই যায়, বাদে গেটটা লাগাই দিয়েছে। আমি ভাই কয়েকদিন বাদে ইনো দৌড়ান কি সিন্নি দিতরা মনে কর, আমরা সিন্নি লইয়া পাগল না, বাদে দেখি না অন্য গেটে দিয়ে হামাইতরা ইনো জন্নতুল বকি যাইতরা, হইলে তো অবাধ দেখি না। কয়েকদিন যাওয়ার বাদে আমিও দৌড় দিলাম, দৌড় দেওয়ার বাদে দেখলাম জান্নাতুল বকির মধ্যে গিয়ে হামাইলা। জান্নাতুল বকির মধ্যে হামানির লগে লগে দেখলাম এখান নাই, দুখান নাই, 3 খান নাই, হাজার হাজার কবরিস্তান হল জান্নাতুল বকিত রইল। মানুষে জান্নাতুল বকির গিয়া আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরিস্তান রইয়া গেল, অসংখ্য সাহাবী অখলর কবরিস্তান রইয়া গেল। সাহাবী অখলর দ্বারখানো বাইয়া গিয়া পড়াশোনা করি দোয়া করাও। হায় রে হায় আমরার মা জমিন থাকি বিদায় হইলা, বাবা জমিন থাকি বিদায় হইলা, আমরা একটা বার খবরের দ্বারখানো গিয়া জিয়ারত করা সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে বরাত কিবা তো শবে কদরের মধ্যে মা আয়েশা ফরমায়, কোন বিবির খুজ্জাত মধ্যে আল্লাহর রাসূল আসলা না। শবে বরাতর রাত আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজ্জাত আসলা। কয়েক রাত হইয়া আসছে, 12টা কমি বেশি 12টা বাজে গেছে। হঠাৎ আয়েশা পুত্র আমার চোখ লেগেছে, লাগে না নীলা?
আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিছনার মধ্যে পাইলাম না। বিছনা তাক দিলাম, বিছনার মধ্যে ছাইয়া দেখি বিছনায় তাক গরম। মানুষ হরি গেলে গরম হয় না ঠান্ডা হয়? গরম থাকে। আয়েশা ফরমায় আমি চাদর লাগাইলাম, বুরকা লাগাইলাম, কাপড় লাগাইলাম। রাত নিশি রাইতে আমি বারইলাম, নবীজির মহব্বতে আমি বারইলাম। কয়েক জায়গা যাওয়ার বাদে দেখি আমরা নবী আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতুল বাকির গিয়া জারে জারে খান্দা আরম্ভ করো। হায় রে হায়, আমার সাহাবী হলে আমার মাথুনিয়া অনেক যুদ্ধের মধ্যে যুদ্ধাত গিয়া শহীদ হইছেন, মারা গেছেন। আজকে আমার সাহাবী হলের দরখানো আইয়া আমি জিয়ারত করিয়া। আমরা করতাম নি জিয়ারত? না বাদি লইতাম? আমি কোরআন শরীফ থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তুমি তাই না কোনো মাবুদের ইবাদত করিও না, ইল্লাল্লাহ এক আল্লাহর ইবাদত করিও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর লগে কিতা করিও? মা বাপর ইহসান করিও, মা বাপর মায়া করিও। তবে তোরা হল তোমার কান্দে একটা উপদেশ দিয়া জানি রাখিও রে, মা বাপে যদি যে দোয়া দিবা আওলাদের প্রতি দোয়াইবো, আল্লাহর কাছে ওলা গিয়া দোয়াইবো গিয়া সম্মিলিত হয়। কোন জায়গার মধ্যে আটে না, কোন জায়গার মধ্যে ফিরে না, ডাইরেক্ট আল্লাহর কাছে দিয়া কবুল কবুল। তবে জানিয়া রাখিও পাশাপাশি কোন মা বাপে যদি তোমারে বদদুয়া দিলাই, তোমার লাইফ পর্যন্ত জ্বালাই তৈ দিবা। সবে বরাত সবে কদরের রাতে পাইবাই, গিয়া ইবাদত করবাই, আল্লাহর কাছে কান্দা কাটি করবাই, তওবা করবাই। এই তওবাও আল্লাহর যাতে কবুল করতারা। তওবাতুন নাসুহা রাখো। ওলা যদি তওবা করো, আল্লাহ আমি আর জীবনে তৈলার বুড়া করতাম না, বাদ খার করতাম না, দুষ করতাম না, ভুল করতাম না। মার খবরের দ্বারা গিয়া যদি দাঁড়ে দাঁড়ে কান্দ, আর এই কান্দনটা যদি আল্লাহর কাছে পছন্দিতা হয়ে যায়, তে হয়তো আল্লাহ তোমার এই গুনারে মাফ করে দিলাইবা। আর না হইলে মা বাপে দোয়া দিয়া বদুয়া দিয়া গেলে এই সন্তান জীবনের মধ্যে ফায়দা মন্দ হইত না। তিন বন্ধু বন্ধু তা হলই নানি, তিন বন্ধু হইলা ভাই ইটা ইনো নাই, বজন্তু ফুল নাই, ফুলা ফুল নাই, মোরাঙ্গ ফুল নাই, মক্কা। আমরা চলো এক ভাই সফর যাইতাম, আমরা হই নানি বাজারও ফুলাবর মাদ্রাসা তো আজ অমুক জায়গা তো আজ তিনজন যাই যাই নাই। কয়েক জায়গা যাবার বাদে একটা একটা ডাক দিছে, তরফ আনছে। তরফ দিতে সময় ফসা থাকতে দেয়নি না, কিন্তু আন্দায় থাকতে দেয়, আন্দায় নিয়ে দেয়। এমন খালা হইল মদিনাত, মক্কা মদিনাত, মদিনাত বৈশাল দেয় না। দুদিন বৈশাল দিত, এটা বিল্ডিং কিছু ভাঙিল ভাঙিল। তৃণবন্দী হইলা ডাক দেওয়ার বাদে মানুষে ডরায়, তরফ দেওয়ার বাদে মানুষে ডরায়। তৃণবন্দী হইল ভাই আমরা এমন গভীর জায়গার মধ্যে পড়ে রয়েছি রে ভাই, বিজলি যদি আমরার গোত্র পড়ে, আমরার শরীরের মধ্যে ডাক পড়ে যদি আমরা তৃণভূ বেকার হয়ে যাইব। আমরা এক কাম করি, আরবর মরুভূমির মধ্যে কোন একটা গাছ কাছিয়ালাইও নাই, কোন ইলা আশ্রিক কোন জায়গা নাই। একটা কাম করি, আমরা নিগুড় গাথর মধ্যে গিয়া তিন বন্ধু জমি যাই, গাথ গিয়ে বই ছিলাইতে বাতাস খাইত নাই, আর আমরা কোনো অসুবিধা হইত না। তিন বন্ধু এক সুরার মধ্যে, একটা গাতর মধ্যে, সুরাগর মধ্যে গিয়া আশ্রিক লইলাইলা। আবার দেখা গেছে একটা বাতাসর ঝড়ি আইছে, বাতাসর ঝড়ি আবার বাদে একটা শাক
পাত্তরের সাথে গুনিয়া তারার মাথার উপরে নিয়া খারাল লাখাই দিয়া লাঠি লাইছে মুরুখ ধরুন খারাপ বারবার পথ নাই মোবাইল আছে নি বাড়িত ফোন করো আমরা সাবল দিয়ে ইয়া তাক কিছু তুলা মারো আর পারেছি ওলা লাইন নি ও সময়ে এক ভাই আরো বাইরে হইলা বাইরে আমরা এই মহা সংকট থাকি বিপদ থাকি সুরাত থাকি গাত থাকি কিলা বাহির হইয়া বাড়ির মধ্যে যাইতাম রে ভাই ঠিক আছে ও ভাই বাতাস আসমানের মধ্যে বাতাস হইছে জমিন ও বাতাস চলে এখানটা দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো রে ভাই আমরারে মহা বিপদ থাকি ই গাত থাকি সুরাত থাকি আল্লাহর যাতে আমরারে হেফাজত করিয়া বাড়ির মধ্যে নিয়ে আমরারে আল্লাহ পৌঁছায় আপনি আজ সব দোয়া করেন বলে না বা আপনি মেসা হইনি জি না আপনি হাবিজ চাপ আপনি দোয়া দেন ঠেলা ধরে ভরে গেল এই বন্দি হ বন্ধুরে হয় হ বন্ধে হ বন্ধুরে হয় ঠেলা দিকে খোলা কেউ করেন না এই বন্দি হইল ভাই আমার আমলের মধ্যে আমি তাকাইলাম আমলের মধ্যে চাইলাম সবার বাদে দেখলাম রে ভাই আমার 5 ওয়াক্তের নামাজ নাই পড়েননি 5 ওয়াক্তের নামাজ জি না ভাই তুমি তুলো আমার তাকে তুমি বালা বলে ভাই আমার কোনো আমল নাই রে ভাই এতুর মধ্যে একজন রে ঠেলা মারি নিয়া পৌঁছাইলাইন কইলা ভাই আমার মধ্যে বালা কোনো আমল নাই রে ভাই আমি প্রতি রোজ বেড়ানির বাদে ফাঁকাই বাড়িয়া ফাঁকাই যাওয়ার বাদে আমি বাড়ি যাওয়ার বাদে আমি তসলাত তাকিয়া হান্ডিত তাকিয়া উমলি গরম করিয়া আমি আমার মা জননীরে প্রত্যেক দিন 1 গ্লাস দুধ খাওয়াই দুধ খানতে খাওয়াই গরু গাইও খাওয়াই না গরুরে খালিতে হইলে কিতা লাগে আজকাল খানি লাগে রোজা মাস যে রোজার যে গাইয়ে 1 লিটার দুধে ই গাইয়ে রোজা মাস 1 লিটার 300 হাজির যে হোকা সুবহানাল্লাহ রহমত বরকত বলে ভাই রে আমার বালা কোনো আমল নাই নামাজ নাই রোজা নাই নফলি ইবাদত নাই নফলি ইবাদত হইতে ইরাই লইছে সাবহল আমার মাইকর আওয়াজ যতটুকু যায় একটা আমল আমি আপনারে কইয়ার আমরা রমজান শরীফের মাসখানো আমরা প্রত্যেক সেহি খাইবার লাগি উঠি যেই সময় উঠি ওই সময় প্রস্রাব করিয়া পবিত্রতা করিয়া উজু পড়িয়া 4 রাকাত কিবা তো 2 রাকাত কিবা তো 3 রাকাত 4 রাকাত কিবা তো 6 রাকাত তাজুদের নামাজ ঘন্টা পড়িবার চেষ্টা করিও কারণ তাজুদের নামাজের কথা আল্লাহ পাকে কুরআন শরীফের মধ্যে ঘোষণা করছে আমাদের কোনো বালা আমল নাই একটা আমল মাইতে হইয়া থাকলো প্রতিদিন আমি এশার বাদে আমার মা কোনো সময় দেখছি এশার নামাজ পড়ি লাইছেন কোনো সময় দেখছি পড়ছেন না আমার মারে উমলি গরম করিয়া 1 গ্লাস দুধ খাওয়াই তবে একদিন উমলি গরম করিয়া দুধ নিলাম মারা নিতানোর দ্বারা গেলাম মুসল্লার দ্বারা গেলাম দেখি আমার মা জননী হয়তো নামাজ পড়িয়া ঘুমাই গেছই আমি গিয়া আমার মা জননীরে চালাইলাম না দাঁড়ো গিয়া উবাইলাম আমার মন বাগাইল আমার মা 5 মিনিট বাদে উঠিবা 10 মিনিট বাদে উঠিবা আধা ঘন্টা বাদে উঠিবা 1 ঘন্টা বাদে আমার মা উঠিবা আমি দুধটা ধরে খাওয়াইব হাতটাকে ফজর পর্যন্ত হয়ে গেল তাজুদের সময় হয়ে গেল আমার মায় চোখ খুলিয়া কইলা বাবা তুমি কি বলে মা তোমার চোখ এই সময় লাগি গেছে ওই সময় আমি দুধের গল্লাস লইছি আমি তোমার দ্বারা আইসি আইয়া কইলাম আমার মা উঠিবা জাগ্রত হইবা ঘুম ছাড়িব আমি আমার মারে দুধ খাওয়াইব হাতটাকে তাজুদের সময় হয়ে গেছে মা আমি তোমার দুধের গল্লাস লইয়া উবাত ও সময় মা একটা আমি দিছই হাইরে হাই বাবা অতবির পর্যন্ত আমি আমার দুধের গল্লাস দুধ খাওয়াইবার লাগি উবাইছ
তোমারে আল্লাহ জমিনের মধ্যে কোন বিপদের মধ্যে ফালাক না। দোয়া দিছ, এটা দিছ, দোয়া দিছ, এটা দোয়া দিতে ওলা সময় নেই, আধা ঘন্টা লাগে না। মা বাবার ইত্যাদি হাই রে হাই হয়েছে নিগু, হাই রে হাই বিপরীত হইতে পারে, বিপরীত হইতে পারে। আমার ভয় অতটা করে ও সময় তিন বন্ধু বিপদের মধ্যে ফালাইয়া হইলা, ও আল্লাহ এক বন্ধুরে ঠেলা মারি ফালাইলা, যে বন্ধু দুধর গল্লাস মারে খাওয়াইলা ফজর পর্যন্ত। ও সময় দোয়া তো কথা কইছেন, ও আল্লাহ আমার আমলের মধ্যে বালা কোনো আমল নাই, একমাত্র আমার মার দুধর গল্লাস লইয়া একদিন মার সামনে, আমার মার সামনে আমি উবাত আসলাম। এর খাতিরে আমরা রে মহা বিপদটাকে তুমি রক্ষা কর। হইতে একটা বাতাসর যে আইছে, বাতাসে এমন ঠেলা মারলো, ঠেলার লগে লগে পাথরের সাত ফরাই লইল। কেন বন্ধু বড় সংকটের ঘাটটা কি, বিপদটা কি আল্লাহর যাতে মা বাবার উসিলা লইয়া দোয়া করার কারণে আল্লাহ কত সংকটের ঘাটটাকে মা বাবার খাতিরে বাঁচাইলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালে বাপল যেহেতু তোমার তামরে একটা আদব আমার হুজুরে হইছেন বিষয় ভিত্তিক থাকিও। আপনারা 27 রোজা কিবা তো 28 রোজা বাড়ির মধ্যে যাও, আমি আপনারা একটা জিনিস প্রশ্ন করি, আর হে তোমার মা বাপ গিয়া কদম বুঝি কর, একটা যারা খরচ না তুলিও না, এনে ভিডিও নাই বাবা ফিরানি হয় বাদে মানুষের দেখানি হয়, মাশাআল্লাহ তাই সারাই করো করিও, দুদিন খেয়ে করো না করিও। কিতা জানো কদমের মধ্যে ধরার বাদে আমি শিকাই দিয়া আর অন্য মানুষের বেদাত হয়ে দিব, খল্লা এসব গাইও না। মার কদমর দারখানো বইও বইয়া আনলে দেখবাই অন্তত পক্ষে 1.5 থেকে 2 হাত খল্লার পাও বেশ কম, বুঝা গেছে। মার কদমর মধ্যে দরিও আর দরিয়া দোয়ার দি দরিও, খালি বাবার দি দরিয়া ইয়াত না, যেখানে অবাজুত খাম করে না ইয়াত না, দোয়ার দরিয়ে দোয়ার দরিয়া মার কদমর মধ্যে দরিয়া তুমি তাই চুম্বন খাইও। মার দিলের মধ্যে লগে লগে ওখানে আইব আমার ফুয়ারে 1 বছর 10 দিন, কত দিন আছে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন আমার ছেলেরে বুঝা বইলাম, ফলিল লাগাই বুঝা বইলাম। আজকে আইয়া বসন্তুর দারুল গিরাত থেকে আইয়া আমার ফুয়ায় কদম বুঝে হল, লগে লগে দোয়া আর তুলিয়ে লাগ লাগতো না। দেখবাই কোন মার চকুর বাণী বাড়ি যাইব, দটা নালা হইয়া চকুর বাণী ফালাইয়া কইবা বাবারে তুমি কুরআন শরীফ ফুলিয়াছ, তুমি আমার ফার মধ্যে দরিও না রে বাবা, তুমি আঞ্জা করি মায় তুলা মারি দিবা। আজকে আমরা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমরা মা বাপরে গিয়া কদম বুঝি হরতা বাসলাম। সেই সময় এক দোয়া করবা, এই দোয়া করার লাগে আওলাদে এমন দোয়া করবা কোনদিন আলিমর লিস্ট থাকি ভর্তায় নাই, কোনদিন হাবিজ চাবর লিস্ট থাকি ভর্তা নাই, কারি চাবর লিস্ট থাকি ভর্তা নাই, সনদ পাঠ্য কারি চাব ইয়া সেন্টার থাকি বাহির হইয়া যাইবা। তবে মার এই জিনিস হইয়া কথা হইও না, আমরা যদি নাম্বার মা বাপ দেখই যে মানুষে কইব অমুক মূলা হিসাবে তার মারে ওটা করলো, মনোভূত দেও না। কেননা আমরা আখলাক তাকিয়ে মানুষে খবর পাইতো দেখতো অমুক মূলা হিসাব বুড়া হয়ে গেছেন, কিন্তু
তানোর ফাল তানোর মার কদম বসি দেখলাম খোলা গতিকে খোলা দারু আনলে শুদ্ধ হয়ে যেতে পারে। আর আল্লাহ তো কোন মানুষে আল্লাহ সজ্জার পারমিশন দিছন না, ইল্লাল্লাহ শুধুমাত্র এক আল্লাহ ব্যতীত আর কেউরে আমরা শ্রদ্ধা করি না, করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে আমি হাদিস পড়িছিলাম। এক ব্যক্তি গেছে, যাওয়ার বাদে কইছে যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا رسول الله من أحق الناس بحسن الصحابة قال أمك يا رسول الله আমার মা বাবার মাঝে কোনজন আমি হুসনে সুলুক করতাম, খেদমত করতাম, আমি কোনজন মানতাম? রাসূলুল্লাহ কইছেন উম্মুকা, তোমার মারে করিও। সুম্মা মান কালা, এর বাদে লিখাইলা ইয়া রাসূলুল্লাহ আমি খারে খেদমত করতাম, খারে মানতাম। আবার রাসূলুল্লাহ ফরমান উম্মুকা, তোমার মারে করিও। আবার লিখাইলা ইয়া রাসূলুল্লাহ আমি খার খেদমত করলাম, আবার কইলা রাসূলুল্লাহ তোমার মার করিও। আবার লিখাইলাম ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম, 4 নম্বর বার কইছেন আবুকা, তোমার বাবা। কবার কইছেন বলবা তোমার বাপর। যে মার 5 খান ফুললে বাপর মাত্র খান ফুলতাই, 4 খান ফুললে খান ওখান জি না রইশ্বাস বেশ বাংলাতাম না। কেননা আমরা মা জানে 10 মাস 10 দিন পেট্রোল লইছে, বুঝছি না? 10 মাস 10 দিন পেট্রোল লইছ, বাবা জানে কিতা করছেন, রুজো করিয়া মিস্তরি করিয়া কাঠ মিস্তরি করিয়া লাকড়ির মিস্তরি কিবা তো পাকার মিস্তরি করিয়া 10টা টাকি 4টা পর্যন্ত রোজিত গানি ফাউতলা পর্যন্ত বলিয়া নিছেন মা বাপে। যাইতে বাজার টাকি গীতা নিছেন, সবজি নিছেন, চাউল নিছেন, নিয়া খাবাইছেন। বাপ নানি কোথায়? কেননা কষ্ট করলে মা জনী নিয়ে জমিনের মধ্যে কষ্ট করছেন, বেশ কষ্ট করছেন, মায়ে কষ্ট করছেন, আর কম কষ্টে বাবায় করছেন কম। রমজান শরীফের মাসের মধ্যে ইলা কোন মহিলার মধ্যে যদি স্তনের মধ্যে দুধ থাকে না, দুধের রকমই না থাকে, কইছেন ও মহিলা তোমার বাচ্চারে বাঁচাইবার লাগি তুমি রমজান শরীফের রোজারে তুমি কিছু ছাড় দিলাও। কেননা তোমার গর্ভের মধ্যে পেটের মধ্যে তোমার সন্তান জনিয়ান থাকি বিদায় হয়ে যাইব। আমরা আমার কোলের মধ্যে আমরা 10 মাস 10 দিন আমরা মায়ের এই সময় আমরা খাইছই না, খাইছই, খাওয়ার লগে লগে আল্লাহর রাতে সেলানির মারফতে আমরা নাবির লগে একটা সেলানির লত আল্লাহর রাতে সৃষ্টি করছই। মায়ের এই সময় খাইবা খাওয়ার লগে লগে 1% বাচ্চার পেটের মধ্যে গিয়া পৌঁছি যায়, বুঝছো না? যেই সময় মায় খাইলা খাবার থাকি বাচ্চাও খাইলেইল, আর বাচ্চা খাইতে খাইতে কিতা হইল, বড় হইল, 10 মাস 10 দিন বয়স হয়ে গেল। আর 10 মাস 10 দিন বয়স হইয়া জমিনের মধ্যে আইল। জমিন হওয়ার বাদে খাটি দিল, নারী বাবু খাটি দিছ, খাটিয়া দেখা যায় গাইড দিতেছ। গাইড যাওয়ার বাদে এখন মার খানির লগে খানিটা বিচ্ছুত হয়ে গেছে। এখন আল্লাহর যাতে এমন একটা খানি আরম্ভ করে দিলা, মায় জমিন থাকি আওয়ার বাদে তবে জানি রাখিও জেলে জমিন থাকি মে জমিন থাকি আওয়ার বাদে জমিন হওয়ার বাদে চিৎকার করিয়া উঠিব, খান্দিয়া উঠিব, চিল্লাইয়া উঠিব। যেটা কিন্তু খাটিয়া বাপর বাচ্চাই খাটিয়া বাপর অজ্ঞান, বুঝছেন না? এরার মাতনায় এরাই খুশে বুঝে চিৎকার দিয়ে বাচ্চা উঠিব, মায় কইবা আমার জাদু মন্দিরে আমারে দেখা। পৃথিবীর মধ্যে দুইজনে কান্দি সৈন্যার যতজন জমিনের মধ্যে আইসই না আইবা
জমিন হওয়ার বাদে একটা চিৎকার দেওয়া লাগবো। আর এই চিৎকার শুনিয়ে আমায় কইব, আমার জাদুমণি রে, আমার কুল বুঝবারাই। এই সময় মারে জিজ্ঞাসলাইনি, মামা আমি এই সময় তোমার গর্ব থাকি জমিন আইলাম গো মা, তুমি কেমন আরাম পাইলে, কেমন বালা লাগলো জিজ্ঞাসলাই। মানে জিজ্ঞাসা সরম হইব নি না কিছু ফারা যাইব। জি না। ও ওই বাবা, এই সময় তুমি জমিন থাকি জমিন আইলাই রে বাবা, আমার শরীরের মধ্যে এমন একটা চিঙ্কারি উঠিছে, দুঃখ পাইছি, আমি অনেক সময়ের মধ্যে অজ্ঞান আসলাম। আর যেই সময় তোমার খান্দনের আওয়াজ আমার খানোর মধ্যে গেল, লগে লগে আমি আমার বেদনাটা সারি আমার বাবা খানো দেখইতে বুঝাইলাম। আজকে ও মারে অনেক মানুষ এমন জিরিক করি কথা হইলাই, আমরার মারে কি মনের মধ্যে দুঃখ লাগতো না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ফাতিমা ছেলে দুইজন জমিন হয়ে গেছে। 3 নম্বর যে ছেলে হযরতে হুসাইন, পয়লা ইয়া থাকলো হাসন, 2 নম্বর হুসাইন, আর আরেকজনের নাম হইল কি মহসিন। ছোটবেলায় মারা গেছেন, গতিকে এনার নাম নাই। উম্মে ফজলে স্বপ্নে দেখলা রাসূলুল্লাহ একটা টুকরা খাটিয়া থানোর ফুলো দেব পুরো দেব। স্বপ্নে এই সময় দেখলা, দেখিয়া খান্দর আরম্ভ করলা। খান্দর আরম্ভ করার কারণে খান্দিতে খান্দিতে আল্লাহ রসুলের খেজমতের মধ্যে আইলা, ইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি একটা স্বপ্নে দেখলাম। খাবি দেখো, খাবি তো কিলা দেখাবো, পুরা গুমো দেখাবো না বুঝা, গুমো এমন এক করলে না। উম্মে ফজল খান্দি খান্দি আল্লাহ রসুলের খেজমত আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি খাব দেখছি, আমার খাবর তাবির আপনি খোকা। বলে ও উম্মে ফজল, তুমি কিতা খাব দেখলাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উম্মে ফজল কে? বলে উম্মে ফজল ইয়া তাকলো, এই নইয়া তাকলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আব্বাস। বলে ও উম্মে ফজল, তুমি কিতা দেখলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে দেখলাম আপনার শরীরের একটা টুকরা কাটিয়ে আমার কুলো দেওয়া হইছে। কথা বুঝাইছি আপনার শরীরের টুকরা। বলে ও উম্মে ফজল, তুমি জানিয়া রাখো রে, আমার ফুলি মা ফাতিমা এখন দিনও একজন ছেলে হাইবা, একটা ছেলে জমিন হাইবা। ও ছেলের কথাটা তুমি আজকে তুমি দেখলাই, তুমি খান্দিও না। আমার ফুলি ফাতিমায় এখন দিনের ভিতরে টানিয়ে টাইন একজন ছেলে দুনিয়ায় চাইবা। দুনিয়াতে কয়েকদিন যাওয়ার বাদে খবর আইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার একজন নাতি জমিনের মধ্যে তশরিফ আনছেন, আপনি নাতি দেখার মধ্যে তশরিফ নিতা। রাসূলুল্লাহ খবর পাইয়া গেছ। যাওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারো যাওয়ার বাদে, বাড়ির মধ্যে যাওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনিয়া কানের মেয়ে কাপড় লাগাইলা, বুরকা লাগাইলা, সাতর লাগাইলা, সাতর লাগাইয়া ফুসান যে কুলোর মধ্যে নিয়া
তানার আব্বা জানোর কুলোর মধ্যে অর্থাৎ ফুসাইনর নানা জানোর কুলোর মধ্যে নিয়া দিলাইলা কুলো। আমরার কোন সন্তানি জমিনের মধ্যে আওয়ার বাদে বাপ না হইলে বালা নেশা বানিয়া বালা ফিরসা বানিয়া বালা মানুষ আনিয়া খাজুর কিবা তো মিথ্যা কোন জিনিস মুখের মধ্যে সাবাইয়া নরম করিয়া ও বাচ্চার মুখের মধ্যে সামান্য দেওয়া সুন্নত কিতা। আর সুন্নত পালন হলার সাথে সাথে ডাইন কানের মধ্যে আজান আর বাম কামরার মধ্যে একামত দিতায়। কেনে দিতায়? আমরা জোহরের নামাজ পড়ি লইছি, এখন আসরের নামাজ পড়িতাম। মুয়াজ্জিন সাহেব আজান দিবা 4টার সময় আজান দিবা, আর 4:15 মধ্যে গিয়া জমাত করবা না। আমরা জন্মের বাদে আমরা ডাইন কানের মধ্যে আজান দেওয়া হয়ে গেছে, আর বাম কানের মধ্যে একামত দেওয়া হয়েছে, শুধু জনাজার নামাজটা বাকি রয়েছে। মিনিট 15 মিনিট খেয়াল রাখি, 15 মিনিট না আসর জমাতের টাইম 15 মিনিট। খাওয়ার দাওয়াইও কিবা তো আন্না হইলে সামান্য মুখ চিনি লইয়া বাচ্চার মুখের মধ্যে দিও। অনেক মহিলা হলে হইবা আমরা হসপিটাল আমার নেনা হইছে, আমরা আজান দিতাম পারলাম না। হসপিটাল যদিন দেওয়া যায় না, এমন এক সুযোগ করিও অগুর খানোর মধ্যে আজান শুনাইও, একামত শুনাইও। আল্লাহর নাম শোনার লগে লগে ও আওলাদ গু ছেলে গু মেয়ে গু বাদ হইত না, শুইলে আল্লাহর নাম শুনছে। আর হসপিটাল জন্ম হয়েছে, হসপিটাল আজান দেওয়া গেছে না, আর বাদে হুজুর আমার এগু বড় বেতমিজ হইয়া বিচার দেওয়া, এগু বড় বেতমিজ বলা আজান দিও। ফাতিমায়ে ফরমাইন আমি চাদর লাগাইলাম, বলগা লাগাইলাম, কাপড় লাগাইলাম, আমার দাদুমণি ফুসাইন দিয়ে কুল লাগাইলাম। আর যে রুমের মধ্যে আখেরি জমানার নবী তশরিফ আনছেন, ও রুমের মধ্যে আব্বা জানোর কুলোর মধ্যে নিয়ে আমার ফুসাইন দিয়ে নিয়ে রাখি আইলাম। ফুসাইন দিয়ে উলো লইয়া নবী যে দেখা মাত্র খান্দন আরম্ভ করলা। ফুসাইন দিয়ে দেখিয়া রাসূলুল্লাহ খান্দিলা, দাঁড়ো উম্মে ফজলেও খান্দিলা। কত সময় বাদে আলী আইলা, আলী খান্দা লাগাইলা, ফাতিমায় চাদর লাগাইলা, ইয়া হইলা আব্বা আখেরে জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনটা বুঝতাম পারলাম না। আমার জাদুমণি আপনার কুলোর মধ্যে দেওয়ার সাথে সাথে তুমি খান্দো, উম্মে ফজল খান্দো, তোমার দামতে আলী খান্দো। আব্বা আমার জাদুমণি কিটা আপনার লগে বিয়াদবি করলো, কি তো বিয়াদবি করবার কথা না, করব ও মাত্র আইছে 2 ঘন্টা ওর কইলাম আরে তোমার জাদুমণি বিয়াদবি করছে না, আমি একটা জিনিসর লাগে খান্দি আর তুমি ধৈর্য ধরো। বলে আব্বা 3 জনে 4 জনে খান ধরায়, কোন 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 কারণে খান্দ একটা বার খো। বলে মা তুমি ধৈর্য ধরো, তোমার যে ছেলে আমি উড়ো লইয়া খাজুর তাওয়াইয়াই মুখের মধ্যে তালুর মধ্যে লাগাইলাম, আমার এই নাতির একদিন কারবালার জমিন গলা কাটি লাইবা। মদিনা আউট হয়ে গেছে। বলে আব্বা তুমি কি শুনাইলাই, আমার জাদুমণি রে কারবালার জমিন গলা কাটি ফেলাই দিবাই, কিটা মাতো আমি মা হইয়া সম্ভব না। বলে ও মা জিব্রাইল আমার সামনে তাকি বিদায় হইছ, জিব্রাইল দিয়ে আবার ডাকিয়া নিয়া তানোর হুকুমি ঘুরাই দেওয়া সম্ভব না। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মা বাপর খুশ করতাম, মা বাপরে এটা এটা লইয়া দিতাম, মা বাপরে বালা জিনিস খাবাইতাম, মা বাবার খেজমত করতাম। মা বাপে যেদিন দোয়া দেয় আমরা জীবনটা ধন্য হইবে। আমি অনুশেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা